ওরে সাগর পাড়ে মাঝি তুমি আরে মাঝি চলে কোন দেশে সাগর পারে মাঝি তুমি ওরে লাল সে বাদাম টেনে দিয়া রে আরে তোমার ময়ূর পঙ্খী ওই নৌকাতে ওরে হাতে ধরা হালের কাটা রে ও সে এক নবীন কিশোর বেশে রে হারে মাঝি হাল মাসাই মাল ও মাল কষা দিয়া রে আরে মাঝি তোমার চিকম মাঞ্জা দলে খোলা হাওয়াই দোলা দিল রে আরে তোমার মাথার বাবরি চুলে হাল মাচাই মাল ও মাল কষা দিয়া রে আরে মাঝি তোমার চিকম মাঞ্জা দলে ওই খোলা হাওয়াই দোলা দিল রে আরে তোমার মাথার বাবরি শুনে ওরে দেখে আমার গেল ওই ঘোমটা খুলে আরে মাঝি তোমার দিকে আমি চাহিয়া গাহি শোভাটিয়াল গীতি রে ওরে তরি তীরে ভিড়াও ভিড়াও এসে রে হারে মাঝি আর ভরা নদীর ওই ভরা নদীর গনের জোয়ার রে
সাড়ে না তো কে তেমনি আমার বেকুল মন রে আরে ওঠে দুকুল ভাঙা রে ভরা নদী ওই ভরা নদীর গনের জোয়ার রে ও রে ও রে আজ গনের জোয়ার সাড়ে না তো কে তেমনি আমার বেকুল মন রে আরে ওঠে দুকুল ভাঙা রে ওরে আমার এই মনের ব্যথা আর বোঝে না কেউ রে ওরে মরি মরমেতে আমি জ্বলিয়া বলিয়া বোঝাবো ব্যথা রে ওরে তুমি কারে ভালোবেসে রে আরে মাঝি তোকে বন্দে পাগল বিজয় সরকার মাঝির কাছে নিবেদন করছে, মাঝি হ্যালো, দেখেছি তোমার ওই নদীর জলে সকলে পিপাসা মিটাই, আমাদের যদি জল তেষ্টা পায় নদীর ধারে গিয়ে আমরা অনেক সময় নদীর জল খাই। তা বলছে যে নদীর জলে মানুষের পিপাসা মিটাই, আর সেই নদী কোন পিপাসায় ওই সাগর মুখে ছুটে চলে। কারণ এই নদী সাগর মুখে কেন ছুটে চলে? আমাদের যেমন জীবনের একটা লক্ষ্য থাকে, কোথায় আমাদের দীনবন্ধুর দেশে যাওয়ার, 7 সমুদ্র 13 নদীর পরে আমার দীনবন্ধুর দেশ, সেই দেশে যাওয়ার জন্য আমাদের বাসনা থাকে। অশ্বিনী ঘোষাল একটা গান আছে না, ওরে যে দেশে মনের মানুষ, আমি সেই না দেশে ওরে যাব রে দয়াল, আমি সেই না দেশে যাব ওরে, আমি সেই মানুষের সঙ্গ নিয়ে রে, আরে আমার চিতাম জ্বালা জুড়াইব সেই না দেশে যাব রে আমি সেই না দেশে যাব। ঠিক নদীও তার সাগর বন্ধুর দেশে মিলিত হওয়ার পিপাসায় ছোটে। দেখবেন গঙ্গা, ব্রহ্মপুত্র, যমুনা, কত নদীর কত নমুনা, সবার গতিপথ আলাদা। গঙ্গার জল ঘোলা, ব্রহ্মপুত্রের জল একরকম, নদীর যমুনার জল একরকম, কিন্তু যখন গিয়ে সাগরের মোহনায় মিলে যায় তখন কিন্তু নদী কোনটা কোন নদীর জল আর আলাদা করা যায় না। ঠিক ওরা ওই নদীর মোহনায় সাগর বন্ধুর দেশে
সাগর বন্ধুর সাথে মিলিত হবার পিপাসায় নদী ছুটে চলছে। এই জন্য পাগল বিজয় সরকার তার গানের ভাষায় বললেন, আহা ওরে সকলে সকলে পিপাসা মেটাই রে, ও রে ও রে, আরে মাঝি তোমার ওই না নদী, ওই না নদীর জলে কি পিপাসা মুখে নিয়ে রে, আরে নদী সাগর মুখে চলে। দেখবেন বাদ দিয়া থাকলো নদী পাগলের মতো ছুটে চলে, কয় আমার বাঁধ ভেঙে দাও, আমি সাগর বন্ধুর দেশে গিয়ে সাগর বন্ধুর সাথে মিলিত হব। তাই পাগল বিজয় তার গানের ভাষায় বললেন, ওরে আমার কুলে আঘাত দিয়ে বলে রে, আমি কুলহারায়া আবে হেসে রে, পাগল বিজয় কয়, বিজয় কয় দরদি মাঝি রে, ও রে ও আরে মাঝি তুমি বিশ্বের মরম, এই মরম জানা প্রিয়, ওরে ইশারাই রে কে যাও সবাই রে, ওরে উড়াইয়ে রঙের উত্তরীয়। দেখবেন যে কমলা লেবুর মতো চেহারা দিন দিন বেগুন পোড়ার মতো হয়ে যায়, কি সুন্দর মেঘের মতো কালো চুল সব সাদা হয়ে যায়, আস্তে আস্তে চলবার শক্তি হারিয়ে যায়। তার মানে কি তোমার ইশারা দিয়ে যায় যে তোমার আর বেশি দিন বাকি নাই। তাই পাগল বিজয় বলল, তোমার মতো মরম জানা দরদিয়া কোথায় আছে, যে ইশারাই আমাদের বোঝাইয়ে দেয় যে আমার দেশে যাবার সময় হয়ে গেছে। পাগল বিজয় কয়, বিজয় কয় হে দরদি মাঝি রে, ও রে ও রে, ওরে মাঝি তুমি বিশ্বের মরম, ওই মরম জানা প্রিয়, ইশারাই রে কে যাও সবাই রে, ওরে উড়াইয়ে রঙের উত্তরীয়। আমায় তোমার নৌকায় ওরে তুলে নিয়ে রে,
দয়াল আছি দিনের দিনের বেহেশে রে হারে মাঝি চলেছে পরদেশে। সাগর পারে মাঝি তুমি রে হারে মাঝি চলেছে পরদেশে। গানের প্রীতি ছেড়ে দিয়ে এবার ভূমিকাতে যাই রসিক সরকার নামটি ধরে আমি সভাতে দাঁড়াই বিপক্ষেতে যিনি আছে বিজয় সরকার গুরুদেবের চরণে আমি করি নমস্কার দুইখানি প্রশ্ন তারে আমি করে গেলাম দান সঠিকভাবে ধরে ধরে দিবে সমাধান সত্য ধর্ম দিয়ে ছেড়ে তিনি বৈষ্ণবের বাজারে যায় বৈষ্ণব তত্ত্ব দিয়ে ছেড়ে আবার মতুয়ার বাজারে যায় সেটাই গিয়ে কবে সিধা মোড়া কান্দি বলে কাঁদিয়ায় উঠিল তারপরে গিয়ে হরিচাঁদের চরণে পড়িল বৈষ্ণব তত্ত্বে কিবা ছিল বললাম আমি তাই যে কারণে পাগল বিজয়ের আর ভালো লাগে নাই এমন কি মতুয়া দর্শনের মতো পেলে বলো দেখি তাই সেই কথাটি তোমার কাছে জানিবারে চাই প্রকৃত মতুয়া বলে কারে বলো সভাস্থান মতুয়ার মূল দর্শন তত্ত্ব করো সমাধান দ্বিতীয় প্রশ্ন তারে আমি করে গেলাম দান ওই যে হরিচাঁদের পুত্র যিনি গুরুচাঁদ গুরুচাঁদ ঠাকুরে ভগবান বলে কিসের দায় সেই তত্ত্ব ধরে ধরে বোঝাবে আমায় ভগবানের কোন গুণ বলই ওই গুরুচাঁদের মধ্য রয় সঠিকভাবে জবাব দেবে এ ধর্ম সভায় পিতা পুত্র ভগবান আমি কোনদিন শুনো নাই এই হরিচাঁদের বাজারে তাই দেখি বাহারে পাই সেই তত্ত্ব ধরে ধরে তুমি বলো সভা পড়ে জানবার রাখির সব তোমার কথা শুনবেন যত আছেন ভক্তগণ যেভাবে ধরে ধরে প্রশ্ন করলাম সভা পড়ে ভরে ভরে তুমি করো সমাধান তোমার কথা শুনবেন যত আছেন সুদিশান প্রথমবারে আর তাহারে আমি বলিতে যাব না এই দুটি প্রশ্ন আমি করো আলোচনা দুইখানি প্রশ্ন তোমায় আমি করে গেছি দান সঠিকভাবে সেই তত্ত্বের তুমি দিবে সমাধান দেখি বিজয় সরকারের পরে এসে কোন কোন কথা পাই কোন কোন ভাবের ভাব তত্ত্বই আমাদের বোঝাইয়ে দেয় যদি এই বৈষ্ণব তত্ত্ব ছেড়ে মতুয়ার বাজারে বেশি ভালো লাগে আমিও গিয়ে পড়বো তাহার এই চরণের ভাগে এই জন্য তোমার কাছে করি নিবেদন সঠিকভাবে মতুয়া তত্ত্ব করবে বিশ্লেষণ যেভাবে প্রশ্ন করে গেলাম গো তুমি দিবে সমাধান তোমার কথা শুনবেন যত আছেন ভক্তগণ তবেই আর বেশি কথা বলবো কি কারণ আমার মতোই আমি এবার করি সংবরণ এরপরে বিজয় সরকার সভাতে আসিবে তাহার মনের কথাগুলো বোঝাইয়ে বলিবে দেখিয়ে সে কোন ভাবে সে কোন কথা কয় আর কোন ভাবের ভাবতত্ত্ব বোঝাইয়ে দেয় আমি কেন তারে এবার বলতে বেশি যাব বেশি বলে কেন আবার খারাপ বটে হব যাক তবে বেশি কথা বলবো না ছেড়ে দিয়ে যাবই আমার কবিরে করবো না এরপরে সে যখন সভাতে আসিবে তাহার মনের কথাগুলো বোঝাইয়ে বলিবে দেখিয়ে সে কোন ভাবে সে কোন কথা কয় আর কোন ভাবের ভাবতত্ত্ব বোঝাইয়ে দেয় দুইখানি প্রশ্ন তারে করে গেলাম দান এক এক করে ধরে ধরে দিলে সমাধান এরপরে বিজয় সরকার সভাতে আসবে তার মনের কথাগুলো বোঝাই বলিবে দেখিয়ে কোন ভাবে কোন কথা কয় তবে আর বেশি কথা বলবো না এই পর্যন্ত আমার ভাব সাঙ্গ হয়ে গেল ভক্তবৃন্দ প্রেমানন্দ সবাই মিলে একবার
কৃষ্ণ বলো।